নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আর এই ভিডিওটা হলো জামাই ষষ্ঠীর পরের দিন ওই বাড়ির ভিডিও। তো ও বাড়িতে গেলে আমার যেটা কাজ থাকে সেটা হলো সকাল সকাল উঠে পুজো দেওয়া। আর যদি আমার দিদি থাকে তাহলে আমাকে সেরকম কাজ করতেই হয় না। ওই বড় বেশি ভারী ভারী কাজগুলো করে, আর আমাকে সামান্য সামান্য যেগুলো হালকা পাতলা কাজ সেগুলো আমাকে করে। আমি যেমন ছোট, মনে হয় আমি কোনোদিন বড় আর হবও না, সেই জন্য দিদি আমাকে কোনো কাজ দিয়েই ভরসা পায় না। ওই জন্য মার দিদি বাদবাকিটা করে। আর এই যে পুজো করা আর এই বাদবাকি এটা ওটা দেখায়, এইগুলো আমি করে থাকি। বাড়ির ছোট হওয়ার দরুন এই সুযোগগুলো দেখবেন, যারা ছোট বেশিরভাগ মানুষই এই ছোটোগুলো এই ভাগ্যটা হয়ে থাকে আর কি। ভারী ঠারী কাজ বড়রা থাকলে আপনাকে করতে চাইলেও আপনাকে বিশ্বাস করে কেউ করতে দেবে না, কারণ আপনার উপর ভরসাই নেই। ভাববে এরা বড়ই হয়নি কোনোদিন, সে আমি বুড়ো হয়ে গেলেও আমি ছোটই থাকবো। তো যাই হোক, এই ঘরে পুজো দিতে আসলাম, পুজো দিয়ে চলে গেলাম এখানে আমাদের তুলসী মন্দিরে। জানেন, এইখানে আমাদের একটা সুন্দর আম গাছ ছিল। এই যে এই আম গাছটা, ছোটো আম গাছটা, এই আম গাছের এখানে জানেন বড় একটা আম গাছ ছিল, হিমসাগর আম। গত বছর কত আম যে ধরেছিল, আর এই উঠোনটা পুরো ছায়া হয়ে যেত। সেই জায়গাতেই বাবা আবার ওই গাছটা না হঠাৎ করে মারা গেছে। তারপর বাবা এই ছোট কলমের গাছটা নিয়ে এসে আবার লাগিয়েছে, কিন্তু আবার কতদিনে হবে কে জানে। আর ওই গাছটায় এত সুন্দর আম, যেমন সুন্দর মিষ্টি তেমন সুন্দর ভালো ফলনও ছিল, কিন্তু হঠাৎ করে গাছটার আম হবার পর কিভাবে একা একাই মারা গেছে জানি না। তারপর এই দেখুন, আমার শিব ঠাকুর ঘরে পুজো টুজো দেওয়া হয়ে গেল। এবার আমি যাব ঘরের দিকে। সকালবেলা থেকে পুজো দিয়ে অনেকটা টাইম, সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে। এখানটায় পিউ আমার ছেলেকে দেখছি লেবু রস করার জন্য সব কিছু জোগাড় করে দিচ্ছে, আর দাদা পেঁয়াজ রসুনগুলো ছাড়াচ্ছে। আর ওপরে মার দিদি কি করছে দুপুরে রান্নার জোগাড়। তো চলুন দেখে নিই দিদি আর মা কী করছে। আমার মা মাংস, ডিম, পেঁয়াজ রসুন কিছুই খায় না, খায় শুধু মাছ, তাও আবার পেঁয়াজ রসুন ছাড়া। ছোটোবেলা থেকে মা কোনোদিন পেঁয়াজ রসুন খায়নি। তাই আজকে জামাই ষষ্ঠীর পরের দিন আমাদের জন্য আনা হয়েছে মাংস, আর মার জন্য আনা হয়েছে ছোটো মাছ। মা আবার বড় মাছ খেতেও ভালোবাসে না, এই ছোটো ছোটো মাছগুলোই ভালো। ট্যাংরা, ওই যে 12 ভাজালি বলে, এগুলো হলো সেই 12 ভাজালি মাছ, সব কিছু মিশচার। আর আমাদের জন্য এই যে আনা হয়েছে খাসির মাংস, 3 কেজির মতো খাসির মাংস আনা হয়েছে। তো গতকাল দিদি সম্পূর্ণটা করেছে, আমি আসার আগে ও কমপ্লিট করে রেখেছিল। তা আজকে বললাম তুই একটু রেস্ট নে, মার সাথে যতটা জোগাড় করা হয়ে গেছে তারপরে আমরাই করছি। আমি আর আমার দিদির বড় মেয়ে, আমরা দুজন মশলা টশলা করে নিয়ে এসে এই যে এখন আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর ওদিকে মা করে নিচ্ছে ওই মার রান্নাটা, ওই এই মাংসর সঙ্গে তো আবার ওগুলো ছোঁয়াছানি করা যাবে না, সেই জন্য মা আগে মার মাছ, শাক ভাজা ঠাজা যা যা আছে এগুলো সব আগে মা করে নিচ্ছে। তারপরে মা চলে যাবে নিচে, সমস্ত জিনিস সরিয়ে দেবে, তারপর আমি মাংসটা রান্না করব। এই দেখুন, বলতে বলতে আমার মাংসটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেল। আমার দিদির মেয়ে ও সব কিছু আমাকে জোগাড় দিয়ে দিচ্ছে, আর আমি বসে বসে ম্যারিনেট করে নিচ্ছি। আর ওদিকে মা মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। তা আজকে আবার অনেকগুলো যে ঘ্যাটকোল হয় না, সেই ঘ্যাটকোল আনা হয়েছিল। মা বলেছিল আজকের দিনে এইসব ঝামেলা রান্না করতে হবে না, তো আমরা সবাই ঘ্যাটকোল খেতে ভালোবাসি। তা মাকে বললাম দাও না, একটু করে ভেজে দাও, আমরা ঠিক বেটে নেব। দিদিই বাটবে, মা ভেজে নিয়েছে। তো ওইটুকু করলেই মার হয়ে যাবে। মার মাছ টাছ রান্না কমপ্লিট হয়েও গেছে। তাই এইদিকে আমার এই যে মাংসটা ম্যারিনেট করে না, আর দিদি গেছে, ও সকাল থেকে এক ফোঁটা টাইম পায়নি। সমস্ত সবার খাবার দাবার সকালে সব কিছু করেছে, মার সঙ্গে মাছ টাছ কেটে বেছে ধুয়ে মাখিয়ে দিয়ে গেছে। আমি বললাম যা তুই স্নান টান করে এবার তুই ফ্রেশ হয়ে নে। আর আমি মাংসর মশলা লাগে সেগুলো সব মিক্সিতে করে নিয়ে আসলাম, করে নিয়ে এসে এই যে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর তারপরে মার রান্না হলে আমি তারপরে রান্নাটা বসিয়ে দেবো। এটা জানেন আমাদের ওপরে, নিচটার থেকে ওপরে বাবা কাঠের সিঁড়ি বানিয়ে দিয়েছে, সেই কাঠের সিঁড়ি করে আমরা এই ওপরটাতে আসি। আর এইখানে মার রান্নার জায়গাও মা এইখানে করেছে, নিচে না আর কাঠের রান্না করার মতো কোনো জায়গা নেই, সেই জন্য বাবাই বলেছে উপরটাতেই করো। সেই জন্য এই ফাঁকা জায়গাটা, ওই জায়গাটায় মা একটা কাঠের উনুন জন্য করে নিয়েছে, ওই মাটির উনুন আর কি। ওটা হলো যে তোলা উনুন, মাটিতে খোঁড়া না, তোলা উনুন মা বানিয়ে নিয়েছে। ওই উনুনেই মা এখানে রান্না করে। আর যদি বৃষ্টি টিষ্টি আসে তাহলেও অসুবিধা হয় না, তবু যদি অসুবিধা হয় তাহলে নিচে গ্যাসেই মা রান্না বেশিরভাগ দিন করে থাকে।
তো এখানে সবাই মিলে আমরা রান্নার ইয়েটা করে নিলাম, এই মাংসটা জোগাড় জানতে করে নিলাম। এই বাড়িতে গেলে জানেন তো একটা সুবিধা আছে, কারোর একার সেরকম বেশি খাটনি হয় না। মানে আমরা সবাই থাকি, আমরা সবাই মিলে 10-11 জন মানুষ। ও আজকে তো আমার কাকাদেরও বলা হয়েছে, কাকা কাকি আর আমার ওই কাকার মেয়েটা আছে, ও আসবে। তো ওর আবার পড়া আছে টিউশনি, এই জন্য ও সকালে আসতে পারবে না। ও বললো দিদি আমি একবারে দুপুরেই যাব। ঠিক আছে। ও আবার খাসির মাংস খায় না, ওর জন্য আবার মুরগির মাংস রাখা আছে। তা এইখানে দেখুন কাঠের উনুনে রান্না করতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যায়, চেহারাটার কি হাল। তাহলে ভাবুন যারা রোজ এই কাঠের উনুনে রান্না করে তাদের কি পরিমাণ কষ্ট হয়। আমার মাই যেমন প্রত্যেক দিন তো করে, দেখুন আমি করতে গিয়ে কালি ঠালি মেখে মুখে মনে হচ্ছে যেন কোথা থেকে ভূত পেত নিয়ে আমি উঠে এসেছি। আমার চেহারার দিকে আর কেউ তাকাতে পারছে না, এমন আমার চেহারা হয়েছে। রান্না তো করতে বসে গেছি, কিন্তু করতে গিয়ে আমার যে কী হাল হয়েছে এই কাঠের উনুনে। তারপরে না এই 3 কেজি মাংসতে, এতটা মাংস তো আমি কখনো অতটা করি না, আমাদের বাড়িতেও খুব কমই হয়, অল্প মাংসই আনা হয়, 1.5 কেজির মতো 2 কেজির মতো করা হয়। এইখানে অনেকটা মাংস নাড়তে গিয়ে আমার এই সরু সরু হাতগুলোই মনে হলো যেন মানে বিশাল ব্যথা লেগে গেছে। আর যার মধ্যে খুন্তিটা না একদমই ছোটো, আর একটু মোটা সোটা বড় খুন্তি হলে তাও ভালো হতো। দেখুন আমার চেহারার হাল দেখুন। আর এখানে আমি গরম জলটা না আগেই করে রেখেছিলাম, মাংসে না একটু গরম জল দিলে খাসির মাংস বা যে কোনো মাংস সফটনেসটা চলে আসে। দেখুন এই যে আমাদের বাড়ির চারপাশটা, এটা ওই উল্টো সাইডের বাড়ি। আগে যখন ছোট ছিলাম এইগুলো পুরো ফাঁকা ছিল জানেন, কারোর বাড়ির সাথে কারোর বাড়ির পাঁচিল ছিল না, এই বাড়ি থেকে ওই বাড়ি দেখা যেত, ও বাড়ির ছাদ। আর এখন বড় বড় বিল্ডিং হয়ে এ বাড়ির মুখ ও বাড়ির মুখ দেখাও যায় না। তো আগে যে পরিবেশটা ছিল আমরা যখন ছোট ছিলাম সেটা ছিল অনেক সুন্দর। আর এখন পরিবেশগুলো যেন কেমন হয়ে যাচ্ছে, সবাই যার যার বাড়ির পাঁচিল দিয়ে দোতলা 3তলা করে নিয়েছে। কারোর বাড়ি আপনি এমনি যেতে পারবেন না, ওই রাস্তা ঘুরে যার যার বাড়ি যেতে হবে। তো এখন এই দেখুন আমার মাংস টাংস ঢালা হয়ে গেল। এইবার এই মাংসটাকে আমি কষাবো, ওদিকে রান্নাও হয়ে গেছে। এখন বাজে প্রায় 1টা। এই 1টার সময় আমার দেখুন খুন্তি ঠুন্তি পড়ে কি একাকার কাণ্ড করছি আমি। তারপরে আমার দিদির মেয়ে বসে বসে হাসছে উল্টো দিকে, ও ক্যামেরা করছে আর হাসছে যে মাসি তোমার তো হাত ব্যথা হয়ে যাবে এটা নাড়তে, আমি কি আসবো? আমি বলছি না দাঁড়া, ওকে দেয়া যায় বলুন, যতই হোক ও তো আমার ছোটো, একটু তো প্রেস্টিজে লাগেই না। তারপরে দিদি আসবে, দিদি এসে বলবে নে তুই অনেকটা করেছিস, এবার আমাকে একটু দে, তুই একটুখানি যা চোখে। আর যা ভীষণ গরম পড়েছিল। তো যাই হোক এই হাসি মজা করতে করতে আমাদের দিনটা ভালোই কাটলো। আজ তবে আসি।